হ্যালো বন্ধুরা, আজকে তোমাদের ম্যাথমেটিক্স 2 এর প্রথম অধ্যায় আংশিক ভগ্নাংশ থেকে আমরা 3টা ম্যাথ করব। এই 3টা ম্যাথ বিভিন্ন সময় তোমাদের ফাইনাল পরীক্ষায় এসেছে। এবারও আমরা আশা করছি তোমাদের ফাইনাল পরীক্ষায় এই 3টা ম্যাথ থেকে একটা ম্যাথ থাকবে। আমি মোহাম্মদ আলমগীর হোসেন, সাবেক ডুয়েটিয়ান। আমি ডুয়েটে থাকাকালীন 4-5 বছর ম্যাথের উপরে ক্লাস নিয়েছি। আশা করি যে এই ক্লাসটাও তোমাদের অনেক ভালো লাগবে। চলো আমরা শুরু করি। আমাদের প্রথম অধ্যায়টা হচ্ছে আংশিক ভগ্নাংশ, পার্শিয়াল ফ্র্যাকশন। আমরা যদি একটু বলি যে একটা ভগ্নাংশ সাধারণ কিরকম হয়, যে একটা লব থাকবে, ভগ্নাংশের মধ্যে একটা লব থাকবে, নিচে একটা হর থাকবে। যেমন আমি একটু বলি যে উপরে একটা সংখ্যা থাকবে, এটা আমরা ধরে নিলাম, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 3। অর্থাৎ এটা একটা লব এবং একটা হর থাকবে, উপরে একটা সংখ্যা, নিচে একটা সংখ্যা। হতে পারে উপরেরটা বড়, হতে পারে নিচেরটা বড়, বাট দুইটা সংখ্যা হতে হবে। এবং দুইটা সংখ্যা, একটা লব থাকবে, উপরেরটাকে আমরা বলবো লব এবং নিচেরটাকে আমরা বলবো হচ্ছে হর। এই লব এবং হরের সমন্বয়ে আমরা এরকম একটা ভগ্নাংশ পাবো। তো আজকে আমাদের হচ্ছে এই ভগ্নাংশের আংশিক করব। ফর এক্সাম্পল আমরা যদি একটু দেখি 1/3 প্লাস হচ্ছে 2/3, এটাকে যদি আমরা একটু সাম করে নেই, 3 হচ্ছে আমাদের লসাগু। এটা আমরা 4 দেই, এখানে 4, তাহলে আমাদের আসতেছে 1 + 4, দ্যাট মিনস 5/3। এই যে আমরা 5/3 পেলাম, এই ভগ্নাংশটার আংশিক ভগ্নাংশ হচ্ছে এইটা প্লাস হচ্ছে এটা। এখন আমাদের এখানে আংশিক ভগ্নাংশের মতো যেটা হবে, এই যে 5/3, এটা আমাদের দেওয়া থাকবে, বলবে এতকে আংশিক ভগ্নাংশে প্রকাশ করো। তাহলে এই ভগ্নাংশটাকে যদি আমরা আংশিক ভগ্নাংশে প্রকাশ করি, তাহলে আমাদের 1/3 প্লাস হচ্ছে 4/3, এটাই হচ্ছে আজকে আমাদের টপিকস। আমরা এটা একটা ভগ্নাংশকে আংশিক ভগ্নাংশে পরিণত করব। আর এখানে এখন একটু এই উপরে আসি, একটা হচ্ছে লব, একটা হচ্ছে হর। যদি লবটা ছোট থাকে, হরটা বড় থাকে, তাহলে এই ভগ্নাংশটাকে আমরা বলি প্রকৃত ভগ্নাংশ। তোমাদের প্রথম অধ্যায়ে আংশিক ভগ্নাংশের মধ্যে এটা থাকতে পারে যে প্রকৃত ভগ্নাংশ কাকে বলে, অতি সংক্ষিপ্তর মধ্যে থাকতে পারে। তাহলে প্রকৃত ভগ্নাংশটা হচ্ছে যেই ভগ্নাংশের লবটা ছোট হবে এবং হরটা হচ্ছে বড় হবে, সেটা হচ্ছে প্রকৃত। তাহলে অপ্রকৃত কি হবে? অপ্রকৃত হবে জাস্ট এটার উল্টাটা। ফর এক্সাম্পল 3/2, এটা হচ্ছে আমাদের অপ্রকৃত ভগ্নাংশ। অপ্রকৃত ভগ্নাংশ, এটা প্রকৃত ভগ্নাংশ, এটা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ। এরপরে আছে মূলদ। মূলদ জিনিসটাকে এটা আমরা একটু শুরু করব। মূলদ হচ্ছে যে কোনো একটা সংখ্যাকে যদি আমরা x/y আকারে, x/y আকারে প্রকাশ করতে পারি, তাহলে সেটা হচ্ছে মূলদ। আমরা খুব ছোটবেলায় পড়াশোনা করছি যে √3 একটা অমূলদ সংখ্যা। এটা কেন অমূলদ হচ্ছে? কারণ এটার মান হচ্ছে 1.7320500708 √5, এরকম একটা মান। অর্থাৎ এই মানগুলোকে আমরা কখনোই x/y আকারে প্রকাশ করতে পারি না। দ্যাটস ওয়াই √3 এবং √5, √7 এগুলো হচ্ছে অমূলদ সংখ্যা। তাহলে এই মূলদ মানে হচ্ছে যে আমরা যে সংখ্যাগুলোকে x/y আকারে মানে ভগ্নাংশ আকারে প্রকাশ করতে পারবো, সেটা হচ্ছে আমাদের মূলদ। আর এই মূলদের ভিতরেই আজকে আমাদের যেটা, সেটা হচ্ছে আংশিক ভগ্নাংশ। এই আংশিক ভগ্নাংশ নিয়ে আমরা বিস্তারিত একটু আলোচনা করব। করার পরে এই 3টা অঙ্ক জাস্ট, এগুলো তোমাদের লাগবে না, এগুলো জাস্ট বেসিকের জন্য। এরপরে আমরা 3টা অঙ্ক করব এই চ্যাপ্টার থেকে। এই 3টা অঙ্ক থেকেই একটা অঙ্ক ফাইনালে পাবা। আমরা শুরু করি তাহলে। ওকে, তাহলে হচ্ছে আমরা বলতেছিলাম যে আমরা আরেকটু দেখে তারপরে আমাদের 3টা যে ম্যাথ আছে রচনামূলক, এই 3টা ম্যাথ আমরা শুরু করব। এই 3টা ম্যাথ থেকে কিন্তু আমি আবার বলতেছি, একটা ম্যাথ পাবা 100% শিওর যে এখানে আমরা একটা ম্যাথ ফাইনাল পরীক্ষায় পাবো। তা আরেকটু বেসিক একটু দেখে নেই, আমরা এই ম্যাথ গুলা যে করবো এটার প্রসিডিউরটা একটু আমরা দেখবো কিভাবে আমরা এগুলা শুরু করতে পারি। এই চ্যাপ্টারটাই মূলত আমরা কোনো সূত্র ইউজ করব না, নতুন কোনো সূত্র না। আমরা ছোটবেলায় যে পড়াশোনা করে আসছি উৎপাদকে বিশ্লেষণ, উৎপাদকে বিশ্লেষণ, উৎপাদকে উৎপাদকে বিশ্লেষণ করার সময়, উৎপাদকে বিশ্লেষণ করার সময় আমরা যে সূত্রগুলা ইউজ করছি, ফর এক্সাম্পল a + b হোল স্কয়ার, এটা আমরা সবাই জানি, a² + 2ab + b²।
স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলাটা আমরা সবাই জানি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এই রিলেটেড। এবং মিডল টার্মের কিছু জিনিস ছিল, আমরা একটু দেখি। এক্স স্কোয়ার মাইনাস থ্রাইস এক্স প্লাস 4, এরকম উৎপাদকের বিশ্লেষণ আমরা অনেক করে আসছি, যে এটা কিভাবে উৎপাদকের বিশ্লেষণ করতে হয় আমরা সবাই জানি। তো এই টার্মগুলা ইউজ করে আমরা আজকে আংশিক ভগ্নাংশটা সলভ করার চেষ্টা করব। তাহলে আমরা শুরু করি, চলো এটা মিশে দিই আমি। আমরা একটু দেখি, 1 নাম্বার x বাই x প্লাস 1 x প্লাস 2, তোমাকে বললো যে এতকে আংশিক ভগ্নাংশে প্রকাশ করো, এতকে আংশিক ভগ্নাংশে, এতকে আংশিক ভগ্নাংশে প্রকাশ করো, প্রকাশ করো। তাহলে এতকে আমরা আংশিক ভগ্নাংশে প্রকাশ করব। তাহলে আমরা এই x এর মানটা জানি না, তাহলে এটাকে আংশিক ভগ্নাংশে প্রকাশ করার জন্য আমরা ধরে নিতে পারি, ধরি এই 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 ভগ্নাংশটার x প্লাস 1 x প্লাস 2, এটার আংশিক ভগ্নাংশ হবে, এটা নিয়মটা হচ্ছে যে আমরা এখানে যে x এর মানটা ওটা বের করার ট্রাই করব। তাহলে এই x এর মানটা আমরা জানি না, একটা ধ্রুবক ধরে নিচ্ছি, 1 2 3 4 5 যা হয় হোক, আমরা একটা ধ্রুবক ধরে নিচ্ছি। সিস্টেমটা হচ্ছে আমরা ধ্রুবকগুলা অ্যালফাবেট যেগুলো ইংলিশ আছে এগুলো ধরে নেব, এ বি সি ডি ই এফ এগুলো ধরবো। তাহলে আমরা a বাই এক্স প্লাস 1 প্লাস এটা হচ্ছে b বাই এক্স প্লাস 2। আমি এখানে প্লাস চিহ্ন দিলাম, কারণ হচ্ছে একটু আগে তোমাদেরকে আমি বলছিলাম যে 1/3 প্লাস এখানে হচ্ছে 2/3 অথবা 4/3, এটাকে যখন আমরা আমাদের 3/5 আসছিল তখন কিন্তু আমরা এটা মাইনাস দেই নাই, কারণ এটা মাইনাস দিলে আমাদের এই যে মূল ভগ্নাংশটা এটা আসে না, অনলি এই ক্ষুদ্র ক্ষুদ্র জিনিসগুলো যখন আমরা যোগ করব তখনই একটা বড় জিনিস পাবো, বড় একটা ভগ্নাংশ পাবো। দ্যাটস ওয়াই আমরা এখানে অল টাইম প্লাস ইউজ করব। তাহলে নিয়মটা হচ্ছে যে একটা ধ্রুবক দিলাম, এখানে দুইটা হর আছে, একটা হচ্ছে x প্লাস 1 x প্লাস 2। তাহলে নিয়মটা হচ্ছে a ডিভাইডেড বাই x প্লাস 1 প্লাস b বাই x প্লাস 2। তুমি যখন আবার লসাগু করবা তখন আবার x প্লাস 1 এবং x প্লাস 2 এই লসাগুটাই কিন্তু আমরা পাবো। এই যে আমরা প্রকাশ করলাম, এটাই আমাদের অ্যান্সার, এটাই হচ্ছে আমাদের উত্তর। কিন্তু কথা হচ্ছে আমরা a এর মানও জানি না, এই যে b এর মানও জানি না। এই a b বের করা হচ্ছে আমাদের আংশিক ভগ্নাংশ। যদি a আর b এর মান বের করতে পারি, 1 নম্বর সমীকরণ নাম দিলাম, এই সমীকরণে আমরা বসায় দেব। আমাদের কাজই হচ্ছে আজকে এটা, যে আমরা ধ্রুবকগুলোকে ধরবো এবং ওটার মান বের করে জাস্ট এখানে বসায় দেবো, এটাই অ্যান্সার। এই টাইপের অঙ্ক আমরা এই 3টা করব, এই নিয়মেই করব। করার পরে আমরা এখান থেকে 100% শিওর, আমি আবার বলতেছি যে এটা একটা কিন্তু ফাইনাল পরীক্ষায় পাবো। ওকে, তাহলে এটা 1 নাম্বার একটা ফর্মুলা দেখালাম। এখন কথা হচ্ছে যে ভাই এরকম না দেখিয়া 2 নাম্বারে তো এরকমও হতে পারে, 2 নাম্বারে তো এরকমও হতে পারে, সেটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 1। আর এরকম হতে পারে না যে এখানে এক্স এর যে ঘাত বা এক্স এর যে পাওয়ার অলওয়েজ তো 1 থাকবে না, এখানে মনে মনে 1 আছে, এটা তো 2 হতে পারে 3 হতে পারে। তখন আমরা কিভাবে করব? যদি এটা হয় যে এক্স স্কোয়ার প্লাস 1 এবং এখানে এক্স প্লাস 2 দিলাম, এই ফরম্যাটটা আর এই ফরম্যাটটা কিন্তু সেম না। এখানে এক্স এর ঘাত ছিল 1, এখানে 1, এখানে আছে 2, এখানে আছে 1। তো এটা হলে কি হবে? 3 নাম্বার আরেকটা ফরম্যাট আছে, যদি এরকম হয়, হ্যাঁ এরকম প্রশ্ন আসতে পারে, ভাই এরকম হলে কি হবে? উপরে যা থাকে আমার কোনো মাথা ব্যথা নাই, উপরে থাকুক। এরকম থাকতে পারে না যে এক্স প্লাস 1 হোল স্কোয়ার তারপর হচ্ছে এক্স প্লাস 2, এরকম ফরম্যাট হতে পারে না যে এটার মধ্যে ঘাত 1 ছিল, এটার মধ্যে ঘাত হচ্ছে এক্স এর ঘাত 2, এটার মধ্যে আবার এক্স প্লাস 1 দে হোল স্কোয়ার আছে। আমি একটু সুন্দর করে লিখি, এটা হোল স্কোয়ার আছে। তাহলে আমরা কিভাবে সলভ করব? এটা করার সিস্টেমটা হচ্ছে 2 নাম্বারটা আমি একটু দেখায় দেই। এটা করার সিস্টেম হচ্ছে সেম টাইপ, আমি ধরে নিব যে এটা হচ্ছে একটা ধ্রুবক a, এখানে এক্স স্কোয়ার থাকার কারণে এটাকে এভাবে ধরতে হয় যে এই ধ্রুবকের সাথে একটা চলক বা এটাকে আমরা ভেরিয়েবল বলি, এই ভেরিয়েবল গুণ যোগ হচ্ছে আরেকটা কনস্ট্যান্ট যোগ করতে হবে। তাহলে আমরা একটু দেখি নিয়মটা।
একটা একটা কনস্ট্যান্ট, তার সাথে একটা ভেরিয়েবল যোগ হচ্ছে আর একটা কনস্ট্যান্ট। অর্থাৎ আমরা সিরিয়ালে যদি শুরু করি তাহলে এ এক্স প্লাস বি। কেউ যদি বলে যে ভাই না আমার ভালো লাগতেছে না, আমি এক্স প্লাস বি লিখবো না, আমি এটা লিখবো হচ্ছে বি এক্স প্লাস সি, ওকে ফাইন, কোনো সমস্যা নাই। আমি এটা এ দিলাম বলে পরবর্তী একটা কনস্ট্যান্ট বি ধরে নিলাম। তারপরে আমাদের সিস্টেমটা কি হবে, এটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান প্লাস, এখানে হচ্ছে এটার মধ্যে কোনো ঝামেলা নাই, সো এ বি ইউজ করে ফেলছি, দেন সি ডিভাইডেড বাই হচ্ছে এক্স প্লাস টু। এটা হচ্ছে আমাদের আর একটা ফরম্যাট, যদি কখনো এক্স এর ঘাত টু পাই, এরকম এরকম একটা ফরম্যাট লিখতে হবে। ফাইন, 3 নাম্বারটায় আসি। 3 নাম্বারটার ব্যাপারে আমরা যদি একটু বলি, এটার ক্ষেত্রে আমরা এখানে ঘাত কখনো 2 হতে পারে, কখনো 3 হতে পারে। যদি এরকম হয়, হ্যাঁ নরমালি 2 দিয়েই থাকবে তোমাদের, তাহলে আমরা সিরিয়ালি লিখবো এই যে একটা ধ্রুবক এ, নিচে হচ্ছে এক্স প্লাস ওয়ান, এটা হোল স্কোয়ার, দ্যাট মিনস এক্স প্লাস ওয়ান একটা ইন্টু এক্স প্লাস ওয়ান হচ্ছে আরেকটা, এইভাবে আমরা লিখতে পারি, দেখা যাবে না? আবার যদি এটাকে গুণ করে দাও তোমরা তাহলে আবার এটাই পাবা, ওকে ফাইন। তাহলে আমরা সিরিয়ালি লিখবো কিভাবে, এটাকে আমরা দুইবার লিখবো, একবার হচ্ছে এক্স প্লাস ওয়ান, তারপর হচ্ছে প্লাস, এটা হচ্ছে বি ডিভাইডেড বাই হচ্ছে এক্স প্লাস ওয়ান, এটা হচ্ছে হোল স্কোয়ার। একটা জিনিস কিভাবে বলা যায় এটা, সেটা হচ্ছে এখানে আছে এক্স বাই টু প্লাস হচ্ছে এখানে হচ্ছে থ্রি, এখানে এক্স ইন্টু এক্স মাইনাস আর ওয়ান। সো এই দুটা লসাগু কি হবে, এই দুটা লসাগু আলটিমেটলি এটাই হবে এক্স ইন্টু এক্স মাইনাস ওয়ান। তাহলে এখানে যদি আমরা একটু দেখি এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার, এই দুটা লসাগু কিন্তু আবার ওইটাই হবে, কোনটা, এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ারে হবে। তাহলে এটাকে আমরা ভেঙে সিরিয়ালি একবার লিখলাম এ ডিভাইড বাই এক্স প্লাস ওয়ান প্লাস, এরপরে যে টু আছে তাহলে বি বাই এক্স প্লাস টু। সব সময় এই ফরম্যাটটাই হবে, সব সময় আমাদের এই ফরম্যাটটাই হবে। যদি এটার উপরে হোল স্কোয়ার থাকে তাহলে এ ডিভাইডেড বাই এখানে যে সংখ্যাটা থাকবে ওই সংখ্যাটা স্কোয়ার দিব না, কিন্তু ওই সংখ্যাটা প্লাস পরবর্তীতে আরেকটা ধ্রুবক ডিভাইডেড বাই হচ্ছে এখানে যেটা আছে ওটা হচ্ছে হুবহু। এই তিনটা ফরম্যাটের অঙ্ক যদি আমরা একটু মনে রাখতে পারি 1 2 3, তাহলে আমরা ওই তিনটা ম্যাথ খুব ইজিলি করতে পারবো। একটু আমরা মিলিয়ে নিব এখানে, তাহলে আমরা এটা লিখলাম, এখানে একটা পরে আছে, এটা একটু লিখতে হবে। তাহলে এটা হচ্ছে আরেকটা আরেকটা লব, তাহলে এটাকে আমরা লিখবো সি ডিভাইড বাই এক্স প্লাস টু। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের তিনটা ফরম্যাট, আমরা একটু দেখছিলাম তিনটা ফরম্যাট। আমরা একটু এই তিনটা ফরম্যাটের সাথে ওইগুলো একটু কম্পেয়ার করে দেখবো যে ওই তিনটা রচনামূলকের সাথে আমার এই তিনটা ফরম্যাট কি মিল আছে কিনা। 2 নাম্বার ফরম্যাটের সাথে একটু মিল আছে কিনা একটু চেক করি, আমরা একটু চেক করি যে এক্স এর ঘাত 2 আছে কিনা, কোনো একটা অঙ্কের মধ্যে এক্স এর ঘাত 2 আছে কিনা। এক্স এর ঘাত 2, এই যে 2 নাম্বার ম্যাথটা এক্স এর ঘাত হচ্ছে 2 আছে, এক্স এর ঘাত 2, এই যে এখানেও এক্স এর ঘাত 2 আছে 3 নাম্বার ম্যাথটা। এবং তৃতীয় যে ফরম্যাটটা ছিল এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার, মানে হোল্ডার উপরে স্কোয়ার থাকবে, এটাও কিন্তু আমাদের আছে, এই যে এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার। দ্যাট মিনস এই তিনটা ফরম্যাট, এটা তো আমাদের খুব একটা নর্মাল ফরম্যাট। যদি এই দুটা ফরম্যাট কেউ একটু মনে রাখতে পারে তার আর এই অধ্যায় থেকে কোনো ফর্মুলা মুখস্থ করতে হবে না। আমরা উৎপাদকের বিশ্লেষণ যেগুলো করছিলাম ওই ফর্মুলা দিয়ে আমরা এটা সলিউশন করে দিতে পারবো। তাহলে এখান থেকে তোমাদের আমি একটু সামারাইজ করে দেই যে প্রকৃত ভগ্নাংশ কাকে বলে, যেটা লব ছোট হবে হর বড় হবে প্রকৃত, তার উল্টাটা হলো অপ্রকৃত। মূলদ হচ্ছে যেটাকে আমরা এক্স বাই ওয়াই আকারে প্রকাশ করতে পারি সেটা হচ্ছে মূলদ, আর মূলদের ভিতরে এই যে এক্স বাই ওয়াই আকারে যে সংখ্যাটা সেটাই ভগ্নাংশ, আর এটাই আমরা আজকে আংশিক ভগ্নাংশে প্রকাশ করছি। এগুলো আমাদের এমসিকিউ এর জন্য আসতে পারে। তাহলে আমরা আমাদের যে মেইন ফোকাসিং তিনটা রচনামূলক ম্যাথ এটা একটু শুরু করি। তাহলে আমরা এগুলো মিশে দিব, আশা করি যে এটা সবাই বুঝতে পারছো তোমরা। এটা আবার একটু ফরম্যাটটা বলে দেই, যদি এটার উপরে ঘাত 2 থাকে, মানে চলক ভেরিয়েবলের উপরে এক্স এর উপরে যদি পাওয়ার 2 হয়, দেন হচ্ছে এ এক্স প্লাস বি। কেউ যদি বলে সে ধরবে বি এক্স প্লাস সি, ওকে ফাইন, কোনো সমস্যা নাই। তাহলে আমরা এটা লিখলাম এক্স প্লাস বি, নিচে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান যা আছে এটা ঠিক, তারপরে প্লাস এক্স প্লাস টু, এই সি বাই এক্স প্লাস টু, এটা তো আমাদের সিম্পল। এরপরে আমাদের যেটা আছে এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার
এটাকে হচ্ছে যেহেতু এটা হোল স্কোয়ার আছে তাহলে সিরিয়ালি একবার লিখলাম, তারপর হোল স্কোয়ার লিখলাম, দেন এটাকে এখানে বসায় দিলাম। এই হচ্ছে আমাদের ফরম্যাট। এই ফরম্যাট ইউজ করে আমরা 1 নাম্বার ম্যাথটা সলভ করব। 1 নাম্বার ম্যাথটা আমরা একটু ট্রাই করি। নাম্বার 1 ওই পাশে আমরা লিখে রাখছি যে নাম্বার 1 হচ্ছে 6x মাইনাসের 3 ডিভাইডেড বাই হচ্ছে x প্লাস 1 হোল স্কোয়ার, x প্লাস 1 হোল স্কোয়ার, x মাইনাসের 2। এটাকে বলছে যে আংশিক ভগ্নাংশ প্রকাশ করি। তাহলে আমরা আংশিক ভগ্নাংশ আমাদের যে ফরম্যাটটা, এটা 3 নাম্বার ফরম্যাট আমাদের। আমরা একটু আগে যে ফরম্যাটটা দেখালাম 3 নাম্বার ফরম্যাট, হোল স্কোয়ার ফরম্যাট। তাহলে আমরা এটা একটু সিরিয়ালি লিখে ফেলবো। a বাই x প্লাস 1 প্লাস এটা হচ্ছে b ডিভাইডেড বাই x প্লাস 1 হোল স্কোয়ার, তারপরে প্লাস এখানে এই যে আরেকটা আছে এটা আমরা লিখে দিব c বাই x মাইনাসের 2। এটাই আমাদের অ্যান্সার, এটাই আমাদের অ্যান্সার। যদি আমরা a b c এর মান বের করতে পারি তাহলে আমাদের এটাই অ্যান্সার হবে। তাহলে আমরা a b c এর মান বের করি। এটা করার জন্য এটাকে আমরা 1 নাম্বার সমীকরণ দিয়ে রাখলাম। 1 নাম্বার সমীকরণ। তো এখান থেকে যেটা করতে হবে এ বি সি এর মান বের করতে হবে। এটার জন্য আমরা এই জিনিসটা আছে, হরটা আছে, এই হর দিয়া এখানে একটা ভগ্নাংশ আছে, এখানে একটা আছে, এখানে একটা আছে, এখানে একটা আছে। উভয় পক্ষকে আমরা একটু লিখি। উভয় পক্ষকে, এটা কিন্তু সব সময় শুধু এই ম্যাথটার জন্য না, 3টা ম্যাথ করব ওই 3টা ম্যাথের জন্যই। উভয় পক্ষকে x প্লাস 1 হোল স্কোয়ার x মাইনাস 2 এত দ্বারা গুণ করে পাই, এত দ্বারা গুণ করে পাই। আচ্ছা, এটা দিয়ে অনেকের প্রশ্ন হলো যে এটা দিয়ে গুণ করলাম কেন? কারণ হচ্ছে আমি চাচ্ছি যে এই জিনিসগুলা বেনিশ হয়ে আমরা এ বি সি এর মান ইজিলি বের করব। যখন আমরা এটা দিয়ে এটা গুণ করব একটু দেখি তাহলে 6x মাইনাসের 3 x প্লাস 1 হোল স্কোয়ার x মাইনাসের 2 ইনটু আমরা কিন্তু বলছি গুণ করব, তাহলে x প্লাস 1 স্কোয়ার এখানে x মাইনাসের 2। তাহলে এই উপরেরটা আর নিচেরটা এটা কাটাকাটি হবে, এটা কাটাকাটি হবে, খুব ইজি হয়ে যাচ্ছে। এখানে সিম্পলি 6x মাইনাস 3 থাকতেছে। অনুরূপ ভাবে ডান পাশেও একই রকম হবে। দ্যাটস ওয়াই আমরা যখন এই অঙ্কগুলা করব সব সময় এখানে যে হরটা থাকবে ওটা দিয়ে উভয় পাশে যতগুলা ভগ্নাংশ থাকবে ওটাকে গুণ করে ফেলবো, তাহলে অঙ্কটা একদম সিম্পলি হয়ে যাবে এবং ইজিলি আমরা সলভ করতে পারবো। তাহলে আমরা শুরু করি। আমরা এগুলা এরকম না লিখে এভাবে করি যে এটা দিয়ে যদি আমরা উভয় পক্ষ করে গুণ করি তাহলে এটা চলে গেল, থাকলো 6x মাইনাসের 3 ইজ ইকুয়াল টু এখানে একটা a আছে, তাহলে a এখানে x প্লাস 1, এখানে x প্লাস 1 দুইটা, তাহলে একটা চলে গেল, থাকলো x প্লাস 1 আর এখানে থাকলো কত x মাইনাসের 2 প্লাস এইটার সংখ্যার সাথে যদি এটা দিয়ে আমরা গুণ করি এই টোটালটা দিয়া একটু লক্ষ্য করলে দেখবা এই যে এই জিনিসটা এটা কাটা যাবে, এটা কাটা গেলে থাকবে অনলি x মাইনাস 2, তাহলে b ইন্টু x মাইনাস 2 প্লাস এরপরে x মাইনাস 2 যদি চলে যায় সিম্পলি এটা থাকবে, তাহলে আমরা একটু লিখবো c ইন্টু x প্লাস 1 হোল স্কোয়ার। এই তো, তাহলে এটাকে আরেকটু আমরা করে নেই, ক্যালকুলেশন করে নেই, জাস্ট ক্যালকুলেশন আর কিছুই না। তাহলে আমরা এটাকে যদি আমরা গুণ করি তাহলে আমরা লিখতে পারি x স্কোয়ার, x আর 2 এ গুণ করলে মাইনাসের 2x, 1 আর x এ গুণ করলে হচ্ছে প্লাসের x হবে কারণ এখানে প্লাস আছে, প্লাসে মাইনাসে এখানে মাইনাস হবে, 2 আর 1 এ গুণ করলে 2 হবে। যদি তোমরা যখন এক্সপার্ট হয়ে যাবে তখন ইজিলি লিখতে পারবা যে এখানে x স্কোয়ার মাইনাসের x মাইনাসের 2, কারণ 2x থেকে একটা x যখন চলে যাবে তখন একটা x থাকবে। আমরা ফার্স্ট টাইম এই জন্য একটু এভাবে করছি, ভেঙে ভেঙে একদম। তারপর একটু গুণ করে দেব bx মাইনাসের 2b, তারপর হচ্ছে প্লাস এখানে একটা সূত্র পড়ে আছে a প্লাস b হোল স্কোয়ারের সূত্র, তাহলে a প্লাস b হোল স্কোয়ারের সূত্র হচ্ছে a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। এই যে আমি বসায় দিলাম। এটা যখন আমরা পরবর্তীতে এক্সপার্ট হবো তখন ডিরেক্ট লিখতে পারবো কত cx স্কোয়ার প্লাস 2cx প্লাস c। আমরা ফার্স্ট টাইম দ্যাটস ওয়াই আমরা এভাবে লিখছি না, c ইন্টু এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 1। আরেকটা লাইন বাড়াবো, তাহলে এখানে 6x মাইনাসের 3
এখানে বা দেওয়া যেতে পারে, বা ওকে বা। তাহলে এখান থেকে আমি একটু ক্যালকুলেশন করে দেই, একবারে গুণ করে ফেলবো। তাহলে এ আর এক্স স্কোয়ার গুণ করলে হবে এ এক্স স্কোয়ার, দুইটা এক্স থেকে মাইনাসের প্লাসের একটা বাদ দিলে মাইনাসের একটা এক্স হবে, মাইনাসের 2 হবে। বাট এটার সাথেও একটা এ হবে, এটার সাথেও একটা এ হবে, কারণ এ হচ্ছে সবগুলোর সাথে গুণ অবস্থায় আছে। আমি আবার বলছি, এ কিন্তু সবগুলোর সাথে গুণ। তাহলে মাইনাসের এ এক্স, মাইনাসের হচ্ছে টুয়াইজ এ, তারপর হচ্ছে প্লাস, এখানে হচ্ছে বি এক্স মাইনাসের টুয়াইজ বি, এটা একটু গুণ করে দেই, প্লাস সি এক্স স্কোয়ার 2c এক্স প্লাস হচ্ছে সি। আমি কিছুই করি নাই কিন্তু, জাস্ট এই সি দিয়ে এই সবগুলোকে গুণ করে দিছি, এই এ দিয়ে এই সবগুলোকে গুণ করে দিছি। তাহলে এখন আমি এরকম করছি কি জন্য? আসলে আমাদের এখানে আমার লক্ষ্য হচ্ছে এ বি সি এর মান বের করব। আমরা যখন ছোটবেলা পড়ছি তখন কিন্তু আমরা এটা ক্যালকুলেশন করার বিভিন্ন নিয়ম পড়ছি, যে জয়টা আননোন ভ্যালু হবে, এখানে তিনটা আননোন এ বি সি। দ্যাট মিন্স যদি আমি সামহাউ তিনটা ইকুয়েশন বানাতে পারি, তিনটা ইকুয়েশন থেকে তিনটা মান পেয়ে যাব। আমি একটু ট্রাই করি আর একটু। 6x মাইনাসের 3, 6x মাইনাসের 3, এখানে একটা এক্স স্কোয়ার আছে, এখানেও একটা এক্স স্কোয়ার আছে, তাহলে আমি এক্স স্কোয়ার কমন নিয়ে নেই, এ প্লাস এখানে হবে সি, তাহলে এ প্লাস সি। এখানে একটা এ এক্স আছে, একটা বি এক্স আছে, একটা 2c এক্স আছে। যদি এক্স কমন নেই, যদি এক্স কমন নেই, মাইনাসের যদি এক্স এক্স কমন নেই, তাহলে থাকবে একটা এ, এই হলো এ, তারপরে এইখানে এখানে হচ্ছে এই যে বি এক্স, তাহলে এটা হবে মাইনাসের বি, তারপরে মাইনাসের 2c প্লাস, আমরা এক্স স্কোয়ারটা কমন নিলাম, এক্স কমন নিলাম, এখন আমাদের থাকলো টুয়াইজ এ টুয়াইজ বি, আর এখানে জাস্ট হচ্ছে সি। তাহলে আমরা লিখবো মাইনাসের টুয়াইজ এ মাইনাসের টুয়াইজ বি প্লাসের হচ্ছে সি। এই তো আমরা আমাদের মতো সিম্পলিফাই করে নিলাম। এখন এটাকে আমরা 2 নম্বর সমীকরণ দিয়ে রাখতে পারি। 2 নম্বর সমীকরণ, এটাকে আমরা ইয়া দেই, এটাকে 2 নাম্বার সমীকরণ দেই, এটা 2 নাম্বার, এটাকে 3 নাম্বার দেই, তাহলে আমাদের ইজিয়ার হবে। তাহলে এখন আমাদের লক্ষ্য হচ্ছে যে আমরা এবিসি এর মান বের করব। এখান থেকে যেটা করা যায়, তিনটা ইকুয়েশন বানানো যায়। আমি দুইটা ফরম্যাটে দেখাবো, দুইটা ফরম্যাট, জাস্ট একটা অঙ্ক ভালো করে দেখলে পরের দুইটা পারা যাবে। দুইটা ফরম্যাটে দেখাবো। আমি এখান থেকে লিখতে পারি, নাও এক্স স্কোয়ার এক্স এবং ধ্রুবক আমি আবার বলতেছি যে ধ্রুবক জিনিসটা কি, এই যে এ বি সি আছে না, এই যে এ বি সি, এটাই হচ্ছে ধ্রুবক। তাহলে আমরা এক্স স্কোয়ার এক্স এবং ধ্রুবক সমীকৃত করে পাই। সমীকৃত মানে হচ্ছে আলাদা করে পাই, সমীকৃত মানে হচ্ছে আলাদা, আমরা আলাদা করব, আলাদা করে পাই। তিনটা ইকুয়েশন দেখে আমরা বানাতে পারি কিনা তিনটা ইকুয়েশন। তাহলে প্রথমে এক্স স্কোয়ার সহগ আলাদা করব। এখানে কোনো এক্স স্কোয়ার ওলা টার্ম নাই, দ্যাটস ওয়াই এই পাশটা 0 ইজ ইকুয়াল টু, এই পাশে এক্স স্কোয়ার ওলা একটা টার্ম আছে, সেটা হলো এ প্লাস সি। তাহলে আমরা এখানে লিখলাম এ প্লাস সি। এখানে আর কোনো এক্স স্কোয়ার ওলা টার্ম নাই, দ্যাটস ওয়াই আমরা এটাকে আরো সাজিয়ে গুছিয়ে লিখতে পারি, এ প্লাস সি ইজ ইকুয়াল টু 0। এটার নাম হচ্ছে 4 নাম্বার ইকুয়েশন দিলাম। তারপরে আমরা পরের যে ইয়া ছিল এক্স এর, এখানে যেটা লিখছিলাম এক্স এর সহগ আলাদা করব। এখানে এক্স এর সহগ একটু লক্ষ্য করলে দেখা যাবে 6 আছে, 6 বাম পাশে লেফট হ্যান্ড সাইডে 6 আছে, ওকে 6 লিখলাম। এখানে এক্স এর সহগ আমি দেখতেছি, এক্স এর সহগ মাইনাস আছে না, তাহলে এক্স এর সহগ আছে হচ্ছে মাইনাস, কত আছে, এ মাইনাসের বি মাইনাসের 2c। আমি একটু সুন্দর করে লিখবো, এ মাইনাসের বি মাইনাসের 2c। আর কোনো ইয়া নাই, হ্যাঁ, এক্স এর কোনো সহগ নাই। এটাকে আর একটু যদি ভালো করে লিখতে চাই, 6 ইকুয়াল টু মাইনাসের এ প্লাসের বি, হ্যাঁ, তারপর হচ্ছে প্লাসের 2c। তাহলে আমরা এটাকে আরো সুন্দর করে যদি লিখি, অথবা আমরা এক কাজ করতে পারি, এখান থেকে ডিরেক্ট মাইনাসের 1 দিয়ে গুণ করে কি করা যায়, মাইনাসের 1 দিয়ে গুণ করে এ মাইনাসের বি মাইনাস 2c ইকুয়াল টু মাইনাসের 6। এটা হচ্ছে আমাদের 5 নাম্বার ইকুয়েশন, এটা হলো 5 নাম্বার ইকুয়েশন। এরপরে টার্ম হচ্ছে ধ্রুবক আলাদা করব। এইখানে ধ্রুবক আছে মাইনাসের 3, আর এইখানে ধ্রুবক আছে জাস্ট এইটা। তাহলে আমরা একটু লক্ষ্য করি, এই আমাদের একটা ইকুয়েশন, এই হলো 2 নাম্বার ইকুয়েশন,
এখান থেকে সহগ থেকে পাবো 3 নাম্বার ইকুয়েশন। এই তিনটা ইকুয়েশন যদি আমরা ক্যালকুলেটরে সলভ করি ইজিলি মান চলে আসবে। এটা হচ্ছে 1 নাম্বার মেথড। আমি আবার বলছি, এটা হচ্ছে আমাদের 1 নাম্বার সমীকরণ, এটা হচ্ছে আমাদের 2 নাম্বার সমীকরণ। 3 নাম্বার সমীকরণটা আমরা একটু দেখি। তাহলে সহগ আলাদা করো, সহগ আলাদা করলে এই ধ্রুবক ধ্রুবক আলাদা করি, আমরা এখানে ধ্রুবক আলাদা করি। তাহলে -3 ইজ ইকুয়াল টু, এই পাশে থাকলো কত আমাদের, যদি মাইনাস কমন নিতাম তাহলে এখানে হয়তো এটা প্লাস, এটা হচ্ছে মাইনাস, খুব সুন্দর হইতো এটা। তাহলে আমরা লিখি, এটা আমাদের হয়তো মাইনাস টুয়াইস এ প্লাসের টুয়াইস বি মাইনাসের সি। তাহলে এই মাইনাস আর এই মাইনাস উভয় পাশে -1 দিয়ে গুণ করলে আমাদের ইকুয়েশনটা আসতো 2a প্লাস 2b মাইনাস সি ইকুয়াল টু 3। এটা হচ্ছে আমাদের 4, 5, এই 6 নাম্বার ইকুয়েশন। আমি মার্ক করে দিব এই 5 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার, 6 নাম্বার। একটু আমাকে একটু রিপ্লাই করতে হবে। এই তিনটা ইকুয়েশন 1 নাম্বার, 2 নাম্বার এবং হচ্ছে এই 3 নাম্বার, আমি নাম বলতেছি 4, 5, 6, 4, 5, 6। এখানে সলভ করলে এ বি সি এর মান পাওয়া যাবে কিনা? 100% পাওয়া যাবে, কারণ তিনটা সমীকরণ থেকে তিনটা অজানা মান পাওয়া যায়। এই হচ্ছে 1 নাম্বার মেথড। এই হলো আমাদের 1 নাম্বার মেথড। আমরা পরবর্তী মেথডটা যদি একটু দেখি, এটাই সবচেয়ে ইজিয়ার। প্রত্যেকটা অঙ্ককে এভাবে ক্যালকুলেশন করে যদি আমরা সবচেয়ে বড় ঘাত এক্স স্কোয়ার, এখানে কিন্তু এক্স কিউবও হতে পারে, তাহলে আমরা এখানে এই অঙ্কটার মধ্যে এক্স স্কোয়ার, এক্স এবং ধ্রুবক এটা সমীকরণ আলাদা করছি, সবগুলো আলাদা করছি। করার পরে তিনটা ইকুয়েশন পাইলাম। একটা হচ্ছে এ প্লাস সি ইকুয়াল টু 0, এখানে এ মাইনাস বি মাইনাস 2c ইকুয়াল টু মাইনাসের 6, এখানে 2a প্লাস 2b মাইনাস সি ইকুয়াল টু হচ্ছে 3। তাহলে এটার মধ্যে দেখা যাচ্ছে বি এর মান 0, এটার মধ্যে বি এর মান হচ্ছে এ এর মান 1, বি এর মান মাইনাসের 1, সি এর মান মাইনাসের 2। এটার মধ্যে এ এর মান আছে, বি এর মান আছে, সি এর মান আছে। তিনটা সলভ করলে এ বি সি এর মান পাবো। সাপোজ এ এর মান পাইলাম 1/2, বি এর মান হচ্ছে 3/2 এবং সি এর মান হচ্ছে 1/3 লিখলাম। এই তিনটা মান জাস্ট এখানে বসায় দিলেই আমাদের অ্যান্সার। এই হলো একটা মেথড। আমরা পরের মেথডটা একটু দেখবো। ওকে, তাহলে আমরা এই ম্যাথটা হচ্ছে এই তিনটা ইকুয়েশন আমরা সলভ করলাম। এখান থেকে জাস্ট a প্লাস সি ইকুয়াল টু 0, অর্থাৎ a ইকুয়াল টু মাইনাস সি। এই মাইনাস সিটা আমরা এখানে বসাইলাম। এখান থেকে ক্যালকুলেশন করলে আসে a এর মান মাইনাসের 1, b এর মান 3 এবং c এর মান হচ্ছে 1। এবার আমরা যেটা বলছিলাম তোমাদেরকে যে a b c এর মানটা আমরা ওই 1 নং সমীকরণে বসায় দেব। তাহলে যদি বসাই এখানে, তাহলে আমাদের যে ফাইনাল অ্যান্সারটা আসবে, আমরা একটু লিখবো ফাইনাল অ্যান্সারটা। একটু মিশে দেই, এই অংশটা একটু মিশে দেই, এটা মিশে দিলাম। তাহলে ফাইনাল অ্যান্সারটা কত আসবে একটু দেখি। আমাদের অ্যান্সারটা আসবে তোরাং 6x মাইনাসের 3 ডিভাইড বাই x প্লাস 1 এটার উপরে হোল স্কোয়ার ইন্টু হলো x মাইনাসের 2। এটার অ্যান্সার আসতেছে, এর মানটা বসাই মাইনাসের 1/x প্লাস 1, তারপর হচ্ছে প্লাস বি এর মানটা হচ্ছে 3, এটা 3/x প্লাস 1 হোল স্কোয়ার, তারপর হচ্ছে প্লাস সি এর মান 1, দ্যাট মিনস 1/x মাইনাসের 2। তোমাদের বই পুস্তকে আবার এরকম লেখা আছে, এই মাইনাসটাকে পরে লিখছে, তার মানে প্লাসের গুলো আগে লিখা। এক্সাম্পল এরকম 1/x মাইনাস 2 প্লাস 3/x প্লাস 1 হোল স্কোয়ার মাইনাস হচ্ছে 1/x প্লাস 1। এরকম লিখতে পারে যে মাইনাসটা পরে লিখলাম অথবা আগে লিখলাম, এটা কোনো ফ্যাক্ট না। সো আমরা যেটা পাবো আমাদের ফাইনাল পরীক্ষার মধ্যে, আমরা এ বি সি এর মান বসায় দেওয়ার পরে যেটা আসবে সেটাই আমাদের অ্যান্সার। এই হলো এই ম্যাথটা। তাহলে আমরা পরের ম্যাথটা 2 নাম্বার ম্যাথটা একটু আমরা দেখবো। এটা হচ্ছে আমরা দ্বিতীয় মেথডে করব। দ্বিতীয় মেথড কি একটু এখানেই বলে নিব আমরা। এই যে এই টার্মটা আছে, আমাদের লক্ষ্য ছিল আমরা এনি হাউ এ এর মান, বি এর মান, সি এর মান বের করব। আমি কিন্তু বেসিকটা খুব ভালো করে বুঝাচ্ছি যাতে পরের অঙ্কগুলা খুব ইজিয়ার হয়। তাহলে আমরা যদি এ এর মানটা বের করতে চাই, বি এর মানটা বের করতে চাই, সি এর মানটা বের করতে চাই, এই ইকুয়েশনটা যতটুকু সিম্পলি হবে খুব ইজিলি আমরা তা তো বের করতে পারবো। তাহলে এই অঙ্ক এটার মধ্যে চিন্তা করি একটু, এটা নিয়ে এক্স এর মানটা যদি আমরা মাইনাসের 1 বসাতাম, তাহলে মাইনাসের 1 প্লাসের 1 কাটা গিয়া এটা আন্ডা হয়ে যাইতো। এই টার্মটা একটু দেখি, মাইনাসের 1 প্লাসের 1 কাটা গিয়ে এটাও 0 হয়ে যাইতো।
ইজিলি আমরা এখান থেকে বি এর মানটা পেয়ে যাইতাম যদি আমরা মাইনাসের 1 বসাতাম। এখন কথা হচ্ছে ভাই অন্য কিছু কি বসানো যাবে না? অবশ্যই বসানো যাবে। ফর এক্সাম্পল আরেকটা জিনিস নিয়ে একটু চিন্তা ভাবনা করি, এক্স এর মানটা যদি এখানে প্লাসের 2 হতো, প্লাসের 2, আমি একটু দেখি এখানে 2 মাইনাসের 2, তার মানে এটা কত হয়ে যেত, 0 দিয়ে এই সংখ্যারে গুণ করলে তখনও কিন্তু এটা 0 হয়ে যাইতো, এটা 0 হয়ে যাইতো, আমরা ইজিলি কার মান পাইতাম, সি এর মানটা পাওয়া যাইতাম। এটা হচ্ছে দ্বিতীয় মেথডটা। এই মেথডে আমরা পরের অঙ্কটা সলভ করি। তাহলে এই মেথডে আমরা পরের অঙ্কটা সলভ করি। এটা মিশে দেই, এটা মিশে দিলাম, এটা মিশে দিলাম। এই মেথডে আমরা পরের ম্যাথটা করব, 2 নাম্বার ম্যাথটা। তোমাদের বইও হয়তো বা এভাবে করা থাকতে পারে। হ্যাঁ, আমরা যেটা বললাম যে একটু চিন্তা ভাবনা করতে হবে, এক্স এর মান কত বসালে আমি ইজিলি এ বি সি এর মানগুলা পাই। 2 নম্বর অঙ্কটা লিখি, এক্স স্কোয়ার মাইনাসের এক্স প্লাস 1, এক্স মাইনাসের 1, তার উপরে আছে হোল স্কোয়ার, আর হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 1। তাহলে আমরা ধরি যে এটা সমান সমান এ ডিভাইডেড বাই হচ্ছে, যেহেতু এখানে উপরে হোল স্কোয়ার আছে, কেয়ারফুল কিন্তু, তাহলে আমরা এখানে লিখতে পারি এক্স মাইনাসের 1 প্লাস বি ডিভাইডেড বাই এক্স মাইনাস 1 তার উপরে হোল স্কোয়ার। এই টার্মটার কাজ শেষ, আমরা ধরে ধরে করছি কিন্তু এই টার্মটার কাজ শেষ। দেন প্লাস চিহ্ন দিব, দেওয়ার পরে এখানে যেটা আছে ওইটার উপরে দেখা যাচ্ছে যে এক্স এর ঘাত 2। তাহলে আমি পড়াইছিলাম যে এরকম যদি এক্স এর ঘাত 2 হয় তাহলে যে কনস্ট্যান্ট হবে তার সাথে একটা ধ্রুবক প্লাস আর একটা কনস্ট্যান্ট নিচে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 1। এটাই হচ্ছে আমাদের 1 নম্বর ইকুয়েশন। যদি কোনো মতে আমরা এ বি সি ডি এর মান বের করতে পারি, 1 নম্বর সমীকরণে বসিয়ে দিলেই এটার অ্যান্সার হয়ে যাবে। তাহলে আমরা শুরু করি, খুব ইজিলি করবো এটা। তাহলে আমরা বলছিলাম যে আমরা এই হর দিয়া সবটাকে গুণ করে ফেলবো। তাহলে চলো গুণ করে ফেলি, এক্স স্কোয়ার মাইনাসের এক্স প্লাস 1 ইজ ইকুয়াল টু, এখানে এক্স মাইনাস 1 একটা চলে গেছে, দুইটা আছে কিন্তু, তাহলে এখানে থাকলো এ ইন্টু এক্স মাইনাসের 1 আর হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 1। ওকে, তারপর হচ্ছে প্লাস এটা বি ইন্টু এক্স মাইনাস 1 হোল স্কোয়ার চলে গেছে, তাহলে রইলো কত, এক্স স্কোয়ার প্লাস 1। তারপর হচ্ছে প্লাস এখানে সি এক্স প্লাস ডি, যদি এই টার্মটা চলে যায় তখন থাকে হচ্ছে এটা, তাহলে এটা আমি লিখে ফেলবো এক্স মাইনাস 1 হোল স্কোয়ার। আমি কিন্তু সিম্পলিফাই করে নিচ্ছি, আর একটু সিম্পলিফাই করে নেওয়ার পরে আমরা মানগুলো একটু বসাবো। হ্যাঁ, এক্স স্কোয়ার মাইনাসের এক্স প্লাস 1 ইজ ইকুয়াল টু, এখানে যদি গুণ করি তাহলে এক্স আর এখানে যদি এক্স স্কোয়ার গুণ করলে আসবে এ এক্স কিউব, তারপরে হচ্ছে প্লাস এক্স আর 1 এ গুণ করলে এক্সই হবে, তার সাথে একটা এ, তাহলে এ এক্স, তারপর হচ্ছে 1 আর এক্স স্কোয়ার গুণ করলে এক্স স্কোয়ার আসবে, তার সাথে একটা এ থাকবে, কারণ এই এটা আমাদের সবার সাথে আছে। তারপরে হচ্ছে 1 দিয়ে 1 রে গুণ করলে মাইনাসের 1 ইন্টু এ, তার মানে হচ্ছে এ হবে। ওকে, তারপর হচ্ছে প্লাস বি এক্স স্কোয়ার প্লাস 1, তারপরে প্লাস এখানে সি এক্স আছে, তাহলে সি এক্স প্লাস ডি, এখানে সূত্রটা বসায় দিব এক্স স্কোয়ার মাইনাসের 2x প্লাস 1, অর্থাৎ এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র, এ স্কোয়ার মাইনাস 2ab। আমার এখানে 1 লেখা যে কথা, না লেখা একই কথা, দ্যাটস আমি লিখি নাই। তাহলে আমাদের এরকম থাকলো। আরেকটা লাইন একটু সিম্পলিফাই করব, জাস্ট এটা কিন্তু উৎপাদক বিশ্লেষণ, আমি কিছুই করছি না কিন্তু। তারপর হচ্ছে মাইনাস, একটু সাজিয়ে লিখতেছে এখানে এ এক্স স্কোয়ার প্লাস এ এক্স মাইনাস এ প্লাস হচ্ছে বি এক্স স্কোয়ার প্লাস, এখানে 1 না তো, এটা বি আর 1 এ গুণ করলে এটা বি হবে, তাহলে এটা হচ্ছে বি প্লাস, এবার এটা দিয়ে এটাকে গুণ করে ফেলি, তাহলে সি এক্স এস কিউব, এই যে সি এক্স দিয়ে গুণ করছি, তাহলে মাইনাসের 2c এক্স স্কোয়ার, তারপরে প্লাসের সি এক্স প্লাস ডি এক্স স্কোয়ার মাইনাসের 2d এক্স প্লাসের হচ্ছে ডি। এই অঙ্কগুলা করলে একটু ধৈর্য লাগবে আর কি, হ্যাঁ একদম ইজি কিন্তু একটু টাইম লাগে। যাই হোক, আমাদের সিম্পলিফাই হয়ে গেছে, আমরা এটাকে 2 নম্বর সমীকরণ দিয়ে রেখে দিব। এখন ওই যে 1 নম্বর ফরম্যাট, কেউ ইচ্ছা করলে
সহগ আলাদা করতে পারি, অথবা আমাদের 2 নাম্বার যে জিনিসটা ছিল এটা নিয়ে একটু চিন্তা ভাবনা করব। দেখা যাচ্ছে x মাইনাস 1 আছে, তাহলে x এর মানটা আমি কত ধরলে এই টার্মটা ইজিলি 0 হয়ে যাবে, একটু দেখি কত ধরলে x এর মান কত ধরলে, x মাইনাস 1 আছে, এখানে কত ধরলে, কত মনে করলে, কত মনে করে নিলে, কত কল্পনা করলে 0 আসবে। সিম্পলি x এর মান 1 ধরলেই এটা কিন্তু কি আসতেছে, 0 আসতেছে। 1 মাইনাস 1 দ্যাট মিনস 0। অর্থাৎ আমি এইভাবে কল্পনা করতে পারি x মাইনাস 1 ইকুয়াল টু 0, দ্যাট মিনস x এর মান 1। যদি x এর মান 1 ধরি তাহলে 1 মাইনাস 1 মানে 0। তাহলে আমরা এখানে লিখবো 1 নং সমীকরণে, এটা 1 নং না, এটা 2 নং দিয়ে রাখতে পারি আমরা, এটা 2 নং, এটা 3 নং দিলাম, তাহলে অসুবিধা নাই। তাহলে আমরা 2 নং সমীকরণে, 2 নং সমীকরণে x ইকুয়াল টু প্লাসের 1 বসিয়ে পাই। একটু আমরা দেখবো, তাহলে আমরা এখানে হচ্ছে 1 বসাবো, এখানেও x এর মান 1 বসাই দেবো, তাহলে 1 স্কয়ার মাইনাসের 1, তাই না, তারপরে প্লাসের 1 ইজ ইকুয়াল টু, এই টার্মটা কিন্তু 0 হয়ে গেল, কারণ এখানে 1 বসাইলে 1 মাইনাস 1 দ্যাট মিনস 0, এটা 0 হয়ে গেল, এই টার্মটা কিন্তু 0 হয়ে গেল। তাহলে রইল কোনটা, সেটা হচ্ছে বি এক্স স্কয়ার প্লাস এই হচ্ছে বি, এতটুকু রইলো। আমি আর একটু ক্যালকুলেশন করবো, এখান থেকে 1 আর 1 এ কাটাকাটি, দ্যাট মিনস এখান থেকে আমাদের আসবে বি এক্স স্কয়ার প্লাস বি, এই অংশটা এটা রইলো। তাহলে এখানে বি এক্স স্কয়ার প্লাস, ওকে, তাহলে এখানে এক্স এর মান বসাইছি, তাহলে এখানেও তো এক্স এর মান বসানো যায়, তাই না, তাহলে ইজিলি হয়ে যায়। তাহলে এক্স এর মানটা আমরা 1 বসিয়ে দিলাম, তাহলে 1 স্কয়ার প্লাস 1, এই যে এই টার্মটার ভিতরে এটা আন্ডা হয়ে গেল, এটাও আন্ডা, তাহলে এটা আমাদের থাকলো এই যে বি, এই যে 1 স্কয়ার, তারপর হচ্ছে প্লাস 1, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি 1 1 এ চলে গেল, 1 থাকলো, এখানে হচ্ছে 1 আর 1 এ 2, দ্যাট মিনস 2b ইজ ইকুয়াল টু হচ্ছে 1, তাহলে b ইকুয়াল টু আমরা বলতে পারি 1/2। এটা হচ্ছে আমাদের সিম্পল যে তোমাদের বইয়ে করা আছে, একটু চিন্তা ভাবনা যে x এর মান কত ধরলে এটার মানটা 0 আসবে, ওইটার একটা দেখালাম আমি। তাহলে এখন এটা কিন্তু আমাদের হয়ে গেছে, b ইকুয়াল টু হাফ বের হয়ে গেল। এবার আরেকটু চিন্তা ভাবনা করব, এই টার্মটার ভিতরে x এর মান আর কত ধরলে, x এর মান আর কত ধরলে আমাদের, আমরা ইজিলি দুইটা বা একটা টার্মকে 0 করে এ বি সি এর মান বের করতে পারবো। একটু আমরা চিন্তা ভাবনা করবো, এখানে আর কোনো মান কি ধরা যায়, 0 করা যায়, একটু চিন্তা ভাবনা করব। এখানে 0 বানানো যায় কোনোভাবে, x এর মান 0 ধরি, 0 স্কয়ার প্লাস 1, তার মানে 1ই থাকবে এখানে, এখানেও 0 ধরলে মানে আর 0 হচ্ছে না। এটাই হচ্ছে মেইন বই আর আমি যে ফরম্যাটটা দেখেছিলাম ওই দুটোর ডিফারেন্স। তো সামহাউ আমি আর কোনো মান ধরে এখানে কিন্তু x এর মান আর 0 আনতে পারছি না, বা কোনো মানটা বেনিশ করতে পারছি না। এই ক্ষেত্রে আমি কি করব, এই ক্ষেত্রে ওই যে আবার আগের ফর্মুলায় ফিরে যেতে হবে, যে আমরা সবগুলা সমীকৃত করব। তবে হ্যাঁ, এই যে আমরা বি এর মান বের করছি ইজিলি, এটার জন্য আমরা বেনিফিটস পাবো, কারণ ইকুয়েশন যখন বেড়ে যাবে তখন আমরা ওই জায়গার মধ্যে বি এর মান বসায় দিতে পারবো। তাহলে আমরা একটু এখানে বসাই। এখন প্রশ্ন হচ্ছে যে এটা করলেন কেন ভাইয়া, এটা করলাম কারণ হচ্ছে এই হচ্ছে এখন মেইন জিনিস আসবে। এখন যখন আমি সবগুলো আলাদা করব তখন আমাদের এই ইকুয়েশন থেকে খুব ইজি হবে, এই জন্য আমি এটাকে ক্যালকুলেশন করে 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 এই পর্যন্ত করে রাখছিলাম। নাও শুরু করি, যেহেতু আমি আর পারছি না, তাহলে এখন শুরু করব। এক্স কিউব এর সহগ সমীকৃত করে পাই, সমীকৃত মানে আলাদা আলাদা করে পাই, এই যে আলাদা করে পাই, আলাদা করে আমরা একটু দেখি। এক্স কিউব নিলাম কেন, সিস্টেমটা হচ্ছে এক্স এর যে হাই পাওয়ারটা আছে, যে সবচেয়ে বড় পাওয়ারটা, ওইভাবে শুরু করব। এক্স স্কয়ারটাকে তাহলে করব না, অবশ্যই করব, এটা সিরিয়ালে আমরা আসতেছি। তাহলে এক্স কিউবের সহগ আমরা এখানে একটু দেখব। এই পাশে এক্স কিউবের সহগ আছে আন্ডা, আমরা একটু লিখলাম। এই পাশে এক্স কিউবের সহগ আছে, একটু লক্ষ্য করলে দেখা যাবে এ আছে, এই যে এ এক্স কিউবের সহগ হচ্ছে এ। তারপরে এইখানে একটু লক্ষ্য করব আমরা, এটা হচ্ছে প্লাসের সি, এই যে এক্স কিউবের সহগ,
এখানে কি আরো আছে? নাই। তাহলে আমরা লিখতে পারি এখানে a প্লাস সি ইকুয়াল টু 0, অথবা কেউ কেউ এরকম লিখতে পারে যে একবারে a ইকুয়াল টু মাইনাসের সি। কাজে লাগবে, একটু পরে কাজে লাগবে। তাহলে আমরা এবার এক্স স্কোয়ারের সহগ গুলো আলাদা করে দেই, এক্স স্কোয়ারের সহগ আলাদা করে পাই। তাহলে আমরা আলাদা করে পাই, অথবা কেউ যদি একবারে বলে যে ভাই আমি একবারে লিখবো, কিভাবে? এক্স কিউব এবং এক্স স্কোয়ারের সহগ আলাদা করে পাই। তাহলে ওকে, তাহলে এক্স স্কোয়ারের সহগ আলাদা করি আমরা। তাহলে এখানে দেখতে পাচ্ছি এই টার্মটা বাম পক্ষে দেখা যাচ্ছে এক্স স্কোয়ারের সহগ আছে 1, এই যে এখানে মনে মনে 1 আছে। তাহলে আমরা লিখলাম 1, তারপরে এই পাশে আর এক্স স্কোয়ার নাই, ইজ ইকুয়াল টু এখানে এক্স স্কোয়ারের সহগ আছে মাইনাসের এ, এই যে দেখতে পাচ্ছি মাইনাসের এ, এখানে আছে প্লাসের বি, এ হলো প্লাসের বি, আর এখানে এক্স স্কোয়ারের সহগ আছে মাইনাসের টুয়াইস সি, এ হলো মাইনাসের টুয়াইস সি, আর এখানে আছে হচ্ছে ডি, ওইখানে আছে ডি, এ হলো প্লাসের ডি। এখানে ইচ্ছা করলে আমরা এখানে মানগুলা বসায় দিতে পারি, কিভাবে? মাইনাসের সি ইকুয়াল টু হচ্ছে কত, ইয়া বসায় দিতে পারি, তাহলে আমাদের আরো ইজিয়ার হয়ে যাবে। 1 ইকুয়াল টু এখানে মাইনাসের এ, তারপর হচ্ছে মাইনাসের এ, তাই না? তাহলে আমরা এই সি এর জায়গায় কত বসায় দেবো? সি এর জায়গায় হলে ইয়া বসায় দেবো, অথবা মাইনাসের সি এর বদলে ইয়া বসায় দিলেও হয়। রাখলাম আমরা এ, তারপর হচ্ছে প্লাস, এটা হচ্ছে বি, মাইনাস সি এর পরিবর্তে কত? সি এর পরিবর্তে কত? মাইনাসটা এদিকে আনলে মাইনাসের 2a, তাহলে মাইনাস মাইনাসে প্লাস, এটা হবে 2a, তারপরে প্লাসের ডি। আমরা এগুলো একটু ক্যালকুলেশন করে নেই। তাহলে মাইনাসের 3a, তারপরে প্লাসের বি, প্লাস ডি ইকুয়াল টু হচ্ছে কত? 1। এটা হলো আমাদের এখানে ইকুয়েশন দিছিলাম 3 নাম্বার, এটা হলো আমাদের 4 নাম্বার ইকুয়েশন। একটু বড় হবে আর কি, যেহেতু এখানে 4টা আননোন, এ বি সি ডি, এই 4টা আননোন, এই জন্য একটু বড় হবে। বাট এটা কিন্তু একটা বেসিক জিনিস, হ্যাঁ, আমি জাস্ট কিছুই করছি না, খালি ক্যালকুলেশন। তোমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট হচ্ছে 4টা না 3টা আসবে। বড় জোর এ বি সি এর মান বের করতে বলবে, ডি বের করলে একটু সময়টা বেশি লাগবে আর কি, এই আর। তাহলে আমরা শুরু করি। এখন এক্স স্কোয়ারের সহগ আলাদা করলাম, এবার এক্স এর সহগ আলাদা করে পাই, এক্স এর সহগ আলাদা করে পাই, তাহলে এক্স এর সহগ আলাদা করি। এখানে এক্স এর সহগ আছে মাইনাসের 1 ইজ ইকুয়াল টু, দেখে দেখে যাব আমরা, এখানে এক্স এর সহগ আছে এ, তারপর হচ্ছে এখানে এক্স এর সহগ আছে দেখে দেখে খুব কেয়ারফুলি যাইতে হবে, সি, এখানে এক্স এর সহগ আছে মাইনাসের 2d। আমি আবার বলতেছি, একটু চেক করে নিব, এক্স এর সহগ মাইনাসের এ, এখানে এক্স এর সহগ হলো প্লাসের এ, এখানে এক্স এর সহগ হচ্ছে এন এক্স নাই, এখানে এক্স এর সহগ হচ্ছে সি, যে প্লাসের সি, এখানে মাইনাসের 2d। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি, মান বসায় দেওয়া যায় না? এটা মান বসায় দেওয়া যায়। তাহলে আমরা এখানে লিখতে পারি যে এ প্লাস সি মাইনাসের 2d ইকুয়াল টু মাইনাসের 1। এখান থেকে কোনো মান কি বসাতে পারি? বি এর মান, অথবা এখানে এ ইকুয়াল টু মাইনাসের সি বসানো যায় কি? যদি এখানে বসায় দিই মাইনাসের সি, তাহলে আমাদের আসতেছে কি আমরা একটু দেখবো, মাইনাসের সি প্লাস সি, এ ইকুয়াল টু মাইনাসের সি, আপনারাই বলছেন, এখানে লিখে রাখছি, মাইনাসের 2d ইজ ইকুয়াল টু মাইনাসের 1। দ্যাট মিনস এটা যদি কাটাকাটি হয়, তাহলে এখানে থাকলো মাইনাসের 2d ইকুয়াল টু মাইনাসের 1, ডি ইকুয়াল টু হচ্ছে হাফ, ডি ইকুয়াল টু কত? হাফ। তাহলে আমরা ডি ইকুয়াল টু হাফ, এই টার্মটা একটু লক্ষ্য করি। আমরা এখানে ডি এর মান এবং হচ্ছে বি এর মান যদি বসায় দিই, তাহলে কিন্তু আমরা এ এর মান পেয়ে যাব। তাহলে আমরা এখানে একটু লিখতে পারি আবার, সুতরাং দিলে কি হবে? সুতরাং এখানে লেখা যায় মাইনাসের 3a প্লাস হাফ প্লাস হাফ, কারণ ডি এর মান আমরা হাফ পাইছি, ইজ ইকুয়াল টু হচ্ছে 1। এখানে যদি একটু ক্যালকুলেশন করি আমরা, হাফ প্লাস হাফ মানে 1, তাহলে এখানে মাইনাসের 3a ইকুয়াল টু আসবে 1, ওই পাশে গেলে 1, তাহলে 0,
তাহলে এ ইকুয়াল টু আমাদের আসতেছে হচ্ছে 0। আমরা একটু দেখবো হাফ আর হাফ, তাহলে যোগ করলে আসবে 1, 1টাকে ওই পাশে নিলে 1 এ 1 এ 0 হয়ে যাবে, তাহলে 3a ইকুয়াল টু 0, তাহলে a ইকুয়াল টু হচ্ছে 0। আমরা ডি এর মান পেয়ে গেছি, এ এর মান পেয়ে গেছি, বি এর মান পেয়ে গেছি, এখন আমাদের দরকার কি, সেটা হলো সি। এ ইকুয়াল টু মাইনাস এর সি, দ্যাট মিনস এখানে আসবে সি ইকুয়াল টু 0। তাহলে আমাদের অ্যান্সারটা কত হবে একটু দেখি, অ্যান্সার কত হবে। অ্যান্সার হচ্ছে এ এর মান 0, সি এর মানও 0, তাহলে এ এর মান 0, সি এর মান 0। আমরা একটু বসাই তাহলে, এখানে একটু বসাই দেই আমাদের অ্যান্সারটা কি হবে। অ্যান্সারটা আসবে, তো এখানে বসাবো, একটু এখানে লিখবো আমরা যে এ এর মান কত পাইলাম 0, এর মান 0 মানে এই টার্মটা পুরোটাই 0, তাহলে আমরা এটা আর লিখলাম না, এটার মধ্যে আসবো। বি এর মান কত পাইছি আমরা, বি এর মান পাইছে হচ্ছে, একটু লক্ষ্য করে দেখো বি এর মান, এই যে আমরা হাফ পাইছি, তাহলে হাফ বসাইলে আসবে, হাফ বসাইলে আসবে 1/2 ইন্টু এক্স মাইনাস এর 1 এর হোল স্কোয়ার, তারপরে প্লাস, এইখানে প্লাস দিলাম, তারপরে সি এর মান কত 0, তাহলে এই টার্মটা 0 প্লাস ডি, তাহলে এখানে আমরা লিখলাম 0 প্লাস ডি, ডি এর মান কত, ডি এর মানটা একটু দেখবো হাফ, এই যে ডি এর মান হচ্ছে হাফ, নিচে হচ্ছে কত এক্স স্কোয়ার প্লাস 1, দ্যাট মিনস আমাদের অ্যান্সার আসতেছে 1/2 ইন্টু এক্স মাইনাস 1 হোল স্কোয়ার যোগ এই হাফ, তার মানে এখানে 0 না দিলেও হয়, তাই না। তাহলে 0 যদি আমরা না দেই তাহলে 2টা নিচে চলে আসবে, 1/2 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 1, এটাই হলো আমাদের অ্যান্সারটা, এটাই আমাদের উত্তর। অর্থাৎ এ এর মান আমরা 0 পাইছি, সি এর মান 0, তার মানে এই টার্মটা আগেই 0 হয়ে গেছে, এরপরে এটা, তারপরে এটা। এই হলো আমাদের 2 নাম্বার ম্যাথটা। আমি কিন্তু দুইটা মেথডে পড়াচ্ছি, একটা হচ্ছে যে 4টা ইকুয়েশন বানিয়ে 4টা সলভ করে আমরা এ বি সি এর মান বের করতে পারি ইজিলি সাইন্টিফিক ক্যালকুলেটর দিয়ে, আমরা যে ক্যালকুলেটর ইউজ করি ওটা দিয়ে করতে পারি। আর দ্বিতীয় সিস্টেমটা হচ্ছে এটা, এই টার্মটার মধ্যে একটু চিন্তা করব, এক্স এর মান কত বসাইলে এটা ছোট হয়ে আসবে জিনিসটা, হ্যাঁ আমাদের এই ইকুয়েশনটা ছোট হয়ে আসবে, তাহলে আমরা 1 বসাইলে, প্লাস এর 1 বসাইলে এটা 0, এটাও 0, এই টার্মটা মানে বি এর মান পেয়ে গেলাম। তারপরে আর দেখলাম চিন্তা করে হচ্ছে না, দেন আমরা এক্স কিউবের সহগ আলাদা করলাম, এক্স স্কোয়ারের সহগ আলাদা করলাম, এক্স এর সহগ আলাদা করলাম, যদি তাও না হতো তাহলে আমরা লিখতাম যে ধ্রুবক গুলা সমীকৃত করে পাই। এই হচ্ছে আমাদের আলোচনা। আশা করি আমাদের এই 1 নাম্বার ম্যাথ এবং 2 নাম্বার ম্যাথ সবাই ভালো করে বুঝতে পারছে। আমি শুরু করব তাহলে 3 নাম্বার ম্যাথটা। 3 নাম্বার ম্যাথটা শুরু করি, সেম প্রসিডিউর, 3 নাম্বার ম্যাথ সেম প্রসিডিউরে শুরু করব। 3 নাম্বার ম্যাথটা সেম, একটু 3 নাম্বার ম্যাথটা আমরা দেখি। ওখানে ছিল এরকম, হ্যাঁ 3 নাম্বার ম্যাথটা আমরা একটু দেখি। এই হলো আমাদের 3 নাম্বার ম্যাথ, এক্স স্কোয়ার মাইনাস এর এক্স প্লাস 1, নিচে হলো এক্স স্কোয়ার প্লাস 1, আর এখানে আছে এক্স প্লাস 1 হোল স্কোয়ার। তাহলে আমরা এটা শুরু করি। আমাদের নিয়মটা ছিল এটা হলো এ, এখানে কিন্তু প্রথমেই দেওয়া আছে কি এক্স স্কোয়ার প্লাস 1, এখানে কত, এখানে ছিল মাইনাসের 1, এখানে ছিল প্লাসের 1, শুধু এতটুকু ডিফারেন্স। তাহলে আমরা এটাকে এরকম লিখতে পারি, একটু সাজিয়ে লিখতে পারি, সেটা হচ্ছে এটা যদি কেউ আগে লেখে, এটা যদি পরে লেখে কোনো প্রবলেম আছে, প্রবলেম নাই। তাহলে আমরা লিখতে পারি এ বাই এক্স প্লাস 1 প্লাস এটা হচ্ছে বি ডিভাইডেড বাই এক্স প্লাস 1 হোল স্কোয়ার প্লাস এখানে যেহেতু স্কোয়ার এ আছে, স্কোয়ার আছে এক্স এর উপরে স্কোয়ার মানে ঘাত 2 আছে, তাহলে সি এক্স প্লাস ডি, আর নিচে হলো এক্স স্কোয়ার প্লাস 1। এই টার্মটা আমি চাচ্ছি না যে ফার্স্টে লেখার জন্য, আমার এটা ভালো লাগে না, হ্যাঁ এটা আমার ভালো লাগে না। তাহলে আমি কি করলাম, এটার জন্য লিখলাম, আর এটাকে আমি হচ্ছে এটার জন্য পরে লিখলাম। জাস্ট এরকম, এই ইকুয়েশনটাকে এরকম লেখা যায় না, একটু আমি বুঝাই। এক্স স্কোয়ার মাইনাস এর এক্স প্লাস 1, এখানে আমি লিখলাম, এটাকে পরে লিখলাম তো এক্স প্লাস 1 হোল স্কোয়ার ইন্টু হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 1, এটা যে কথা এটা একই কথা। ফর এক্সাম্পল এখানে আছে এক্স স্কোয়ার মাইনাস এর এক্স প্লাস 1, এখানে 2 ইন্টু 3, কেউ যদি বলে 3 ইন্টু 2 লিখবে, হবে না সিম্পলি, ওকে। তাহলে এটা মিশিয়ে দিব,
আমরা এখানে শুরু করি। প্রথমে আমরা এটা দিয়ে গুণ করে ফেলবো, তাহলে গুণ করলে এখানে আসবে এক্স স্কোয়ার মাইনাসের এক্স প্লাস ওয়ান। আমি একটু লিখি, হ্যাঁ, যে উভয় পক্ষকে এক্স স্কোয়ার প্লাস ওয়ান এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার দ্বারা গুণ করে পাই। তাহলে গুণ করি আমরা। এখানে থাকলো কত, এক্স স্কোয়ার মাইনাসের এক্স প্লাস ওয়ান ইজ ইকুয়াল টু, এখানে একটু দেখবো দুইটা আসছিল, তাহলে একটা চলে গেল, তাহলে এ ইন্টু এক্স প্লাস ওয়ান ইন্টু হলো এক্স স্কোয়ার প্লাস ওয়ান, তারপরে প্লাস এখানে এটা চলে গেছে, হোল স্কোয়ারটা চলে গেছে, তাহলে বি ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান, তারপরে হচ্ছে প্লাস এখানে একটু দেখবো সি এক্স প্লাস ডি, ওই আগেরটার মতো একদম সিম্পলি আগেরটার মতো, আর কিছু করব না, এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার। এই তো এখন জাস্ট ক্যালকুলেশন করে নেই, আমরা এটাকে ক্যালকুলেশন করি। তাহলে এটাকে ক্যালকুলেশন করলে আসবে এক্স স্কোয়ার মাইনাসের এক্স প্লাস ওয়ান, এটা কাজে লাগবে পরবর্তীতে, একবারে লিখবো, এবার লিখবো এ এক্স এস কিউব, তারপরে প্লাস এটাকে এটা দিয়ে গুণ করলে এক্স তার সাথে আছে এ, দ্যাট মিনস এ এক্স, তারপরে প্লাস ওয়ান দিয়ে এটাকে গুণ করলে তার সাথে এ, তার মানে এ এক্স স্কোয়ার, প্লাস ওয়ানে ওয়ানে গুণ করলে তার সাথে এ, দ্যাট মিনস এ, প্লাস এটা একটু লিখবো বি এক্স স্কোয়ার প্লাস আর হচ্ছে বি, প্লাস এখানে একটু লিখবো, সেটা হচ্ছে এখানে আমাদের সূত্রটা আছে, একটু স্কিপ করতে যাচ্ছি, এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস ওয়ান, আমরা যখন এক্সপার্ট হয়ে যাবো তখন লিখতে পারবো। তাহলে এটা দিয়ে এটাকে গুণ করলে আসবে সি এক্স এস কিউব, রাইট, প্লাস হচ্ছে টু সি এক্স স্কোয়ার প্লাস এখানে হচ্ছে সি এক্স, আমি সি এক্স দিয়ে এটাকে গুণ করলাম, এটাকে গুণ করা মানে এটাকে গুণ করা আর কি। আচ্ছা যাই হোক, এবার ডি দিয়ে গুণ করি, প্লাস ডি এক্স স্কোয়ার প্লাস হলো টু ডি এক্স প্লাস হলো ডি। এই তো আমার সিম্পলি শেষ হয়ে গেল। এটাকে এক নাম্বার দিয়ে রাখতে পারি, এটাকে 2 নাম্বার, এটাকে হলো 3 নাম্বার দিতে পারি আমরা। ফাইন, তাহলে আমাদের এখানে হয়ে গেছে। এবার আমরা আর কিছু করব না, এই টার্মটা থেকে একটু চিন্তা ভাবনা করব যে এখানে কোনো কিছু এক্স এর মান কোনো কিছু ধরে নিলে কি খুব সিম্পলি কোনো মান বের হয়। আমি একটু দেখি, এক্স প্লাস ওয়ান ইজ ইকুয়াল টু জিরো, তাহলে এক্স ইকুয়াল টু মাইনাসের ওয়ান, এটা বসানো যায়। তাহলে এক্স ইকুয়াল টু মাইনাসের ওয়ান যদি আমরা এখানে বসাই, এক্স ইকুয়াল টু মাইনাসের ওয়ান বসাইলে এটা জিরো হয়ে যাচ্ছে, যে এই টার্মটা জিরো, এই টার্মটাও জিরো হয়ে যাচ্ছে, রাইট। তাহলে এখানে আমরা একটু লিখি, এখানে একটু লিখবো, তাহলে আমরা কত বসাবো, মাইনাসের ওয়ান, তাহলে মাইনাসের ওয়ান এক্স ইকুয়াল টু মাইনাসের ওয়ান বসিয়ে পাই। এটা এভাবে লিখলে ভালো হয়, উভয় পক্ষে একটু লেখা নিয়েন আপনারা, উভয় পক্ষে এক্স ইকুয়াল টু মাইনাসের ওয়ান বসিয়ে পাই, উভয় পক্ষে এক্স ইকুয়াল টু মাইনাস ওয়ান বসিয়ে পাই। তাহলে এখানের মধ্যে আমরা বসাই, মাইনাসের ওয়ান বসাইলে মাইনাসের ওয়ান হোল স্কোয়ার, মাইনাসের ওয়ান এক্স এর মান, তারপরে প্লাস ওয়ান, আমি কিন্তু ভেঙে ভেঙে করছি একদম, তাহলে এটা জিরো হয়ে গেল, এটা লিখবো না। তারপরে বি ইন্টু এখানে আছে ভাইরাসের ওয়ান, তার উপরে স্কোয়ার, কারণ আছে কত এক্স স্কোয়ার, তারপরে প্লাস হচ্ছে ওয়ান, প্লাস এই টার্মটা কত আসবে, মাইনাসের ওয়ান প্লাসের ওয়ান, দ্যাট মিনস কাটাকাটি, ওটাও জিরো। তাহলে এখান থেকে আমাদের আসতেছে এটা প্লাসের ওয়ান, এটা প্লাসের ওয়ান, এখানে প্লাসের আরেকটা ওয়ান ইজ ইকুয়াল টু, এখানে হচ্ছে টুয়াইস বি, কারণ ওয়ান প্লাস ওয়ান, তাহলে এখানে আসবে বি ইকুয়াল টু হচ্ছে কত 3/2। বাস, আমাদের এতটুকু হয়ে গেছে। এখন আমরা একটু চিন্তা করব, এক্স এর মান মাইনাসের ওয়ান বসাইলে আরো কোনো কিছু কি বসানো যায়, মাইনাসের ওয়ান বসাইলে কি জিরো আসে এরকম না। তাহলে আমরা এখন লিখবো যে এক্স এস কিউব এর সহগ এক্স স্কোয়ার, একবারে লিখে ফেলি, এক্স এস কিউব এক্স স্কোয়ার এক্স এর সহগ আলাদা করে পাই, আলাদা, অথবা এটাকে লেখা যায় তোমাদের বইয়ে যেটা লেখা আছে, সমীকৃত করে পাই। আচ্ছা আমি কিন্তু এখানে সহগ
মানে ধ্রুবক গুলো আলাদা করে নেই, কারণ আমাদের এখানে একটা মান অলরেডি বের হয়ে গেছে আর তিনটা দরকার, তাহলে আমি তিনটা ইকুয়েশন বানাবো। তাহলে এক্স কিউবের সহগ আলাদা করি, এক্স কিউবের সহগ আলাদা করি, এই পাশে কোনো কিছু নাই তাহলে মানে জিরো, এই পাশে আছে একটা এ, তারপরে আছে প্লাস আর হচ্ছে সি, এখানে আর কিছু নাই, তাহলে এ ইকুয়াল টু আগের মতোই মাইনাসের সি। এরপরে আমরা এক্স স্কোয়ারের সহগ আছে 1, আবার লেখা যায়, আবার আবার দিলে আর কি সুন্দর হয় জিনিসটা। আবার এখানে এক্স স্কোয়ারে 1 ইজ ইকুয়াল টু, এখানে এ আছে একটা এক্স স্কোয়ারের সহগ, এখানে আছে প্লাসের একটা বি, এখানে আছে কি প্লাসের 2c, এখানে আছে কত ডি, এ হলো প্লাসের ডি। তাহলে এখানে আমরা আবার সুন্দর করে এরকম লিখতে পারি যে এ প্লাস বি প্লাস 2c প্লাস ডি ইজ ইকুয়াল টু 0। আরো সুন্দর করে বসানো যায়, এ ইকুয়াল টু মাইনাসের সি, তাহলে মাইনাসের সি প্লাস বি প্লাসের 2c প্লাসের ডি ইজ ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে লিখতে পারি যে 2c আর একটা সি, তাহলে আমরা লিখতে পারি বি প্লাস সি প্লাস ডি ইজ ইকুয়াল টু 0। এটা আমাদের থাকবে এইভাবে, হ্যাঁ, এটা কোনো ইকুয়েশন দেওয়ার দরকার পড়ে না। ওকে, দেন এবং লিখবো, এবং কত করলাম এক্স স্কোয়ারের সহগ আলাদা করলাম, এবার এক্স এর সহগ আছে মাইনাসের 1, এই যে এবার আমাদের মান বের হয়ে যাবে মাইনাসের 1। এখানে আছে এ হলো এ, খুব কেয়ারফুলি করতে হবে নাহলে ভুল হয়ে যেতে পারে, এটা সি প্লাস এখানে 2d। ওকে, তাহলে এখান থেকে লিখতে পারি এ প্লাস সি প্লাস 2d ইজ ইকুয়াল টু মাইনাসের 1। আচ্ছা, এখানে কিন্তু একটা মান পাওয়া গেছি, কার মান, বি এর মান, তাহলে এখানে সি প্লাস ডি, অথবা এখানে লিখতে পারি বি এর মান কোন একটা ইকুয়েশনে বসায় দেবো আমরা, বি এর মান এখানে বসায় দিতে পারি, তাহলে সি প্লাস ডি ইজ ইকুয়াল টু হচ্ছে মাইনাসের 3/2, এখানে আমরা বি এর মান বসায় দিলাম। তাহলে ওই পাশে আমরা একটু লিখি, এই পাশে একটু দেখি, বা এখানেও লেখা যায় যে সি ইকুয়াল টু তাহলে মাইনাসের 3/2 মাইনাসের ডি, এটাকে আরো সুন্দর করে লেখা যায়। আচ্ছা, আমি এখানে বসাচ্ছি মানটা, তাহলে এখানে এ ইকুয়াল টু মাইনাসের সি, তাহলে মাইনাসের সি প্লাসের সি, তারপরে প্লাসের ডি ইজ ইকুয়াল টু মাইনাসের 1, তাহলে এখানে সি সি কাটাকাটি, তাহলে টি ইকুয়াল টু মাইনাসের 1, দেন ডি ইকুয়াল টু হচ্ছে মাইনাসের 1/2। তাহলে এই ডি এর মান আমরা এখানে বসাই দিতে পারি, তাহলে সি এর মানটা পাওয়া যাবো। সুতরাং সি ইকুয়াল টু আসবে মাইনাসের 3/2 মাইনাস, এখানে ডি এর মান কত আসছে, ডি এর মান মাইনাসের, তাহলে মাইনাস মাইনাসে প্লাস হাফ। তাহলে আমরা যদি একটা কাজ করি, টু লসাগু নেই, দেন আমাদের আসবে মাইনাসের 3 প্লাস 1, তার মানে এখানে সি এর মান আসবে কত, আমরা এই পাশে একটু লিখবো, সি এর মানটা আসবে কত, মাইনাসের 2/2, দ্যাট মিনস মাইনাসের 1। তাহলে এখানে পাইলাম কার মান, বি এর মান পেলাম, তারপরে হচ্ছে সি এর মান পেলাম সি, তারপরে পাইলাম কত ডি, এ হলো ডি। এখন আমাদের দরকার এ, তাহলে সি এর মান যদি পেয়ে যাই তাহলে এ এর মান কত হবে, মাইনাসের 1 হবে, কারণ এ ইকুয়াল টু মাইনাসের সি, না ভুল, সেটা এ এর মান হবে, এটা হলো প্লাসের 1 হবে, কারণ মাইনাস মাইনাসে প্লাস। এই তো, তাহলে এ বি সি এর মান আমি 1 নম্বর সমীকরণে বসাবো। অ্যান্সারটা কত হবে একটু লিখে দেবো, অ্যান্সার হবে, উত্তর হবে আমাদের, একটু লিখে দেবো উত্তরটা, এখানে একটু মানটা বসাবো। তাহলে এর মান 1 পাইছে, তাহলে 1/x+1, আমি একটু লিখে দেবো উত্তরটা একটু লিখে দেবো, এটা থাকে এটা এরকম ভাবে 1/x+1, তারপরে প্লাস, এ হলো প্লাস, তারপরে বি এর মান কত পাইছি, বি এর মান 3/2, তাহলে বি এর মান পাইছি আমরা, এ হলো 3/2, তার সাথে আছে কত, তার সাথে আছে হচ্ছে x+1 হোল স্কয়ার প্লাস, এরপরে সি এর মান কত পাইছি, সি এর মান পাইছি মাইনাসের 1, তাহলে হচ্ছে সি এর মান মাইনাসের 1 পাইছি, তাহলে আমাদের আসবে এখানে, আমি একটা প্লাসই লিখি পরে লিখবো না, মাইনাসের 1, তাহলে মাইনাসের এক্স প্লাস ডি, ডি এর মান কত, ডি এর মানটা একটু দেখবো আমরা, ডি এর মানটা এ বি সি ডি, ডি এর মান মাইনাসের হাফ, তাহলে এখানে হচ্ছে ডি এর মান হচ্ছে মাইনাসের হাফ, তাহলে প্লাসে মাইনাসে মাইনাসে একবারে লিখে ফেলি, মাইনাসের হাফ ডিভাইডেড বাই হচ্ছে কত, ডিভাইডেড বাই হচ্ছে x² + 1, তাহলে এটাকে একটু সাজিয়ে লিখি 1/x+1 প্লাস
এখানে 3/2 ইন্টু এক্স প্লাস ওয়ান তার উপরে হোল স্কোয়ার। এখানে একবারে মাইনাস কমন নিয়ে নিলাম, তাহলে মাইনাস কমন নিলে প্লাস মাইনাসে মাইনাস, এখানে আসবে কত আসবে 2x প্লাস ওয়ান, নিচে হচ্ছে 2 ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান। এটাই আমাদের উত্তর। আমি ক্যালকুলেশনটা আবার বলে দিব, 2 লসাগু করলাম, তাহলে 2x মাইনাস কত আসবে 1, তাহলে 2x মাইনাসের 1, কিন্তু এখানে মাইনাস কমন নেওয়ার কারণে মাইনাস মাইনাসে প্লাস, এটা আমাদের উত্তর। এই তিনটা ম্যাথ থেকে একটা ম্যাথ শিওর আসবে, তবে আমি আবার গ্যারেন্টি দিচ্ছি